দর্শক, স্বাগত জানাচ্ছি দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এই প্রকল্পের কাজ কতদূর এগুলো, কবে নাগাদ এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে, কি পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, কতই না প্রশ্ন মেগা প্রকল্পটিকে ঘিরে। সেই সব প্রশ্নেরই বিস্তারিত নিয়ে এই পর্বটি সাজিয়েছি। দর্শক, চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিস্তারিত তথ্যে যাবার আগে একটু জেনে নেওয়া দরকার নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কি এবং এর ইতিহাসই বা কি। প্রথমে আসা যাক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে। নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র, যার তাপ উৎস একটি পারমাণবিক চুল্লি। অন্য সব প্রচলিত তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো এর তাপ দিয়েও বাষ্প উৎপন্ন করা হয় এবং উৎপাদিত বাষ্প একটি বৈদ্যুতিক উৎপাদক এবং জেনারেটরে সংযুক্ত স্টিম টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এবার আসি এর ইতিহাস সম্পর্কে। 1948 সালের 3 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ওকে ব্রিজের এক্সটেন গ্রাফাইট চুল্লি, আর এই চুল্লি প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র, যেখানে প্রথমবারের জন্য পারমাণবিক শক্তি দ্বারা উৎপন্ন বিদ্যুৎ দিয়ে একটি আলোর বাল্ব জ্বালানো হয়। দ্বিতীয়বার 1951 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের আর্কোর কাছাকাছি EBR-1 পরীক্ষামূলক স্টেশনে সর্ববৃহৎ পরিসরে পরীক্ষার ঘটনা ঘটে। 1954 সালের 27 জুন বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে শক্তি গ্রিডে বিদ্যুৎ উৎপাদন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবনিষ্ক শহরে শুরু হয়। বর্তমানে বিশ্বে 30টি দেশে 449টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আর এগুলো থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 12%। 14টি দেশে আরও 65টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। 2025 সাল নাগাদ 27টি দেশে 173টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে, যার মধ্যে 30টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করা হবে পরমাণু বিশ্বের নবাগত দেশসমূহে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এবার আসা যাক বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রসঙ্গে। স্বপ্নের শুরুটা হয়েছিল 1961 সালে। বিদ্যুতের চাহিদা মেটাতে পাবনার ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে তা ভেস্তে যায়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিলেন সে সময় সরকার। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2013 সালে রূপপুরে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার পারমাণবিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত বসান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে 32তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে স্বপ্নের যাত্রা শুরু করে বাংলাদেশ। পারমাণবিক শক্তির ব্যবহারের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সবশেষ আধুনিক প্রযুক্তি VVER মডেল ব্যবহৃত হচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে, যেখান থেকে প্রথম ধাপে অর্থাৎ 2023 সালে 1200 মেগাওয়াট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। দর্শক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেভাবে উৎপাদন হচ্ছে তাতে করে বাংলাদেশ কি তার লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে, এ বিষয়ে আপনার মতামত দিতে কিন্তু ভুলবেন না। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1,13,092,91,00,000 টাকা খরচে নির্মাণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে রাশিয়ার কাছ থেকে পাওয়া যাবে 91,040 কোটি টাকা, আর তা দিয়ে চলছে স্বপ্ন পূরণের পথে হাঁটা। 2017 সালের 30 নভেম্বর পাবনার ঈশ্বরদী রূপপুরে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে মূল পর্বে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের মধ্যে 2 ধাপে এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এবার আসি দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের কাজ কত দূর এগুলো সেই বিষয়ে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা ঝুঁকি থাকলেও প্রতিটি কাজ শিডিউল অনুযায়ী নিয়ম মাফিক কাজ এগিয়ে চলছে। দেশি বিদেশি মিলিয়ে
8,000-এরও বেশি জনবল প্রকল্পটিতে কাজ করে যাচ্ছেন। দ্রুতই এগিয়ে চলছে এ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া, যা দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক বলেও মনে করছেন তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 2 ভাগে ভাগ করে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রথম ইউনিটের কাজ যেভাবে এগিয়ে চলছে, তাতে করে 2023 সালের মাঝামাঝি শেষ হবে এই কাজ। অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন কাজ এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে প্রথম চুল্লির 4টি স্টিম জেনারেটরের কাজও শেষ হয়েছে। আর 2018 সালের জুলাইয়ে দ্বিতীয় চুল্লির নির্মাণ কাজ শুরু হয়। আর এই দ্বিতীয় চুল্লির কাজ 2024 সালে শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পের সার্বিক কাজ 35%-এরও বেশি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অবকাঠামোগত কাজ শেষ পর্যায়ে থাকায় পরমাণু যন্ত্রপাতি সহ প্রয়োজনীয় সরঞ্জাম বসানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এর মধ্যে রাশিয়াতে তৈরি হওয়া এসব ভারী যন্ত্রপাতি দেশের পথে আসতেও শুরু করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্ল্যান্ট পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে রাশিয়া। নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের VVER 1200 চুল্লির জন্য চুল্লিপত্র এবং প্রথম 2টি স্টিম জেনারেটর পাঠাবে দেশটি। চলতি বছরের সেপ্টেম্বরে 2 ইউনিট বিশিষ্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন রোসাটমের মেশিন প্রস্তুতকারী কারখানায় বাংলাদেশের প্রথম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রূপপুর NPP রিঅ্যাক্টর সহ অন্যান্য যন্ত্রাংশ প্রস্তুত করা হচ্ছে। রোসাটম এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়ন করছে। গেল বছর অক্টোবরের শেষের দিকে প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর দেশে আনা হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্রাংশ হচ্ছে এই রিঅ্যাক্ট ভেসেল। এ প্রকল্পের নির্মাণ কাজে সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল স্থাপনের প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। এর আগে ডুম স্ট্রাকচারের কাজ শেষ করা হয়েছে। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে প্রকল্পের মূল যন্ত্রাংশ রিঅ্যাক্টর স্থাপন করা হবে। দেশের বিদ্যুৎ চাহিদার বিষয়টি বিবেচনা ও আর্থসামাজিক উন্নয়নে টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নে কাজ করছে সরকার। তাই আগামীতে 10% পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। তারই অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সরকার। বিদ্যুতের চাহিদা পূরণে এই কেন্দ্র থেকে 2 দফায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যার মধ্যে 2023 সালের মধ্যে 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর 1 বছর পর অর্থাৎ 2024 সালে জাতীয় গ্রিডে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ আসবে দ্বিতীয় ইউনিট থেকে। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চলতি বছরে 100% বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। সেই লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে সরকার। চলতি বছরে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে 24,000 মেগাওয়াট, আর সে লক্ষ্যমাত্রা এরই মধ্যে অর্জন করেছে বর্তমান সরকার। আগামী 20 বছর অর্থাৎ 2041 সালের মধ্যে দেশে 60,000-এরও বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আর সে লক্ষ্য পূরণেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পথে হাঁটছে বর্তমান সরকার। আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে দেশের 13টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। ফলে একদিকে যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে, তেমনি করে 100% বিদ্যুৎ সরবরাহের কাজ শেষ হলে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের নাম লেখাবে 100% বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দেশ হিসেবে। রূপকল্প বাস্তবায়নে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্মিত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। এটি চালু হলে যেমন বিদ্যুতের চাহিদা পূরণ হবে, তেমনি স্বাস্থ্য, কৃষি সহ পরমাণু গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে স্বপ্ন সাজে কোটি বাঙালির প্রাণে। বাংলাদেশ উচ্ছ্বসিত হয় নিজের নামকেও ছাপিয়ে যাওয়ার মিশনে।
দর্শক, আজকে এ পর্যন্তই। বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, ইতিহাস, তথ্য আর উন্নয়ন চিত্র নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।